আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সেটা হচ্ছে পার্লারের কিছু মেকআপ আছে যেগুলো অনেকে আপনাদেরকে দেখাবে না। যে আমার চ্যানেলটা অনেক আগের আপনারা জানেন। সেক্ষেত্রে আজকে আমি উজ্জ্বল ফর্সার যারা মেয়েরা আছেন তারা কীভাবে মেকআপ তৈরি করবেন লিকুইড ফাউন্ডেশন দিয়ে, সেটা আমি দেখাবো। প্রথমেই বলে দিচ্ছি, এই প্রোডাক্টগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিব, কোত্থেকে নিয়েছে তাদেরকে নক করলে আপনারা পাবেন। আমি এখানে কালার নিয়েছি, লিকুইড ফাউন্ডেশন নিয়েছি ইলেকট্রন কালারটা, এটার মধ্যে ব্রাইট একটা কালার নিয়েছি, আর প্যানেস্টিক প্লেটটা নিয়েছি সুপ্রা কালার। এটা আমি 45 নাম্বার ইউজ করব। যারা বেশি ফর্সা তারা আইভরি কালার ইউজ করতে পারেন। এটার সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন প্যানেস্টিক সম্বন্ধে। এরপরে আমি এখানে নিয়েছি ফাউন্ডেশন আছে, তারপরে আপনার লিকুইড ফাউন্ডেশন আছে, ব্রাশ আছে, বিউটি ব্লেন্ডার আছে। এটা দিয়ে আমি আজকে হাতে মেকআপ করে দেখে দিচ্ছি। প্রথমে আপনারা বলেছি একটা ভালো ব্রাশ নিয়ে নেবেন। আমি বলি আমার যে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক প্যানেস্টিকের প্লেটে আমি সুপ্রা কালার ভিডিও করেছি, ওখান থেকে দেখে নেবেন। তো আমি আগে থেকে কিন্তু প্লেটে নিয়ে রাখছি, আমি কী কী নিয়েছি এটা বলে দিচ্ছি। প্রথমে বলি, আপনারা প্রথমে ঠান্ডা পানিতে মুখটা ধুয়ে নেবেন। এবার ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। নাকের কোনায়, চোখের সাইডে, এদিকে চোখের কোনা, একদম কোনা না একদম নিচের দিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে ব্রণগুলো দিয়ে এই কালারটার, এই যে প্লেটের মধ্যে অনেক কালার থাকে, সবুজ থাকে, ব্রণ হলে বেশি ব্রণ হলে সবুজটা ইউজ করবেন, আর যদি হালকা থাকে তাহলে আপনারা অরেঞ্জ কালারটা দিয়ে চোখের নিচে ব্রণের জায়গায় ঢেকে দেবেন। এরপর আপনার মেকআপ তৈরি করবেন। মেকআপ কিন্তু আগেই তৈরি করে রাখতে হয়। তারপর আপনার মেকআপটা দিয়ে স্প্রে দিয়ে আপনার মেকআপটা শেষ করতে পারেন। চাইলে লুজ পাউডার ইউজ করতে পারেন বা চাইলে ফেস পাউডার ইউজ করতে পারেন। প্রথমে আমি কী নিয়েছি, আমি এই লিকুইড ফাউন্ডেশন নিয়েছি। এটার মধ্যে আমি ইলেকট্রন কালারটা নিয়েছি। এটা আমি পেজটার থেকে আপনার অর্ডার করলে আপনাদেরকে বলে দিবেন। আমি এখানে নিয়েছি ইলেকট্রনের কালারটা। এটার মধ্যে ইলেকট্রন লিকুইড ফাউন্ডেশনটা আমি একটু উজ্জ্বল কালার নিয়েছি, এটা দিয়ে একটু ব্রাইট। তারপর আমি নিয়েছি সুপ্রা কালার নিয়েছি 45 নাম্বার। এটা হচ্ছে আমার প্লেটে আমার চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন। এটা আমি প্যানেস্টিক নিয়েছি ক্রাইলনের, এটা আমি দেখিয়ে দিচ্ছি এপিএস 45 নাম্বারটা। আসলে পার্লারে কিছু সিক্রেট থাকে, এগুলো অনেকে আপনাকে দেখাবে না। আপনি যদি পার্লারে মেকআপ তৈরি করতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, আমার পেজে ফলো করবেন, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করবেন। আমি লিকুইড ফাউন্ডেশনটা দেখিয়ে দিচ্ছি, মনে রাখবেন সবসময় ইয়েলো-টোনটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইয়েলো-টোনটা আপনার ব্রাইটনেসটা বেশি কাজ করে, এটা উজ্জ্বল করতে সাহায্য করে। এক্ষেত্রে আমি ব্রণটা মিস করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আমি ইলেকট্রনটা নিয়েছি, এর মধ্যে ইলেকট্রন থেকে এই লিকুইড ফাউন্ডেশন থেকে আমি একটু উজ্জ্বল কালার নিয়েছি। তারপর আমি প্যানেস্টিক 45 নাম্বার নিয়েছি, এটা মিক্স করতে হবে, এটা কিন্তু ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে একটা ভিডিও আমি তৈরি করব, একটু ড্রপ দিয়ে নিতে হবে। সেই ড্রপটা আমার যেহেতু এখন ডাইট হবে না, আমি তাড়াতাড়ি করে মেকআপটা কমপ্লিট করব। তা আমি কি করছি, আপনার একটা ড্রপ যদি ড্রাই হয়ে যায়, ড্রপ আছে, ড্রপটা দিয়ে আপনারা ড্রাইনেসটা দূর করে ফেলতে পারেন। এটা পেজ থেকেও আপনার প্রোডাক্টটা পাবেন। আমি কী পাবেন সবই পরে ভিডিও করব, আবার সেটা আমি কীভাবে কী করতে দেখিয়ে দেবো। তা আমি থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থিকনেসটা হচ্ছে এরকম হবে। এটা কিন্তু উজ্জ্বল ফর্সার জন্য। আপনি যদি বেশি ফর্সা চান, সেটা আইব্রো কালার ইউজ করতে পারেন। প্যানেস্টিক আইব্রো কালার আমার চ্যানেলে ভিডিও আছে, সে নিতে পারেন সেখান থেকে। আমি থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রে আপনার মেকআপটা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে করতে হবে, ব্রাশ, বা আপনি চাইলে ভালো ব্রাশ দিয়ে করতে পারেন। আমি থিকনেসটা দেখে দিচ্ছি। আমি লাস্টে কিন্তু ভিডিওতে হাতে দেখিয়ে দিই ঘনটা কতটুকু হয়েছে। এরপরে আপনি কি করবেন, সুন্দর করে আপনার স্কিনটাকে পরিষ্কার করে নেবেন। এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আপনার আগের চোখের যে অরেঞ্জ কালার আছে, দাগ আছে, সেটাকে ভালো করে ট্যাপ করে দিয়ে নেবেন। এরপরে মেকআপটা আপনি দিবেন, দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে। এরপর আমি হাতে দেখিয়ে দিয়েছি, এভাবে কিন্তু আমি মেস করে নিচ্ছি। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ করে দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি ফেস পাউডার দিচ্ছি। আপনার চাইলে ফেস পাউডার দিতে পারেন বা আপনি লুজ পাউডার দিতে পারেন। তো আমি স্প্রে করে মেকআপটা হাতে করে দেখিয়ে দিলাম। আপনারা হাতে এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। আমি এই উজ্জ্বল ফর্সার জন্য কীভাবে পার্লারে মেকআপ তৈরি করতে হয় সেটাই দেখাই। আর আমি থিকনেসটা হাতের মধ্যে কীভাবে ঘন হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু উজ্জ্বল ফর্সার জন্য দেখিয়েছি, আর অনেক ভিডিও আছে। এটা কিন্তু ড্রাই হয়ে যায়। আমি বারবার বলছি একটা ড্রপ আছে, ড্রপটা নিয়ে পরে ভিডিও বানাবো। আপনারা চাইলেন আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, কোত্থেকে নেবেন সেখানে আমার চ্যানেলের নাম বলবেন, অবশ্যই আপনাদেরকে কমিয়ে রাখবেন। এই প্রোডাক্টগুলো কিন্তু কিছু ঠিক আছে। আপনি চাইলে শুধু ফাউন্ডেশন দিয়ে আপনি মেকআপ কমপ্লিট করতে পারেন। ফেস পাউডার দিন কলেজে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে কমপ্লিট করতে পারেন। কিন্তু পার্লার যে মেকআপগুলো, পার্টি মেকআপ আছে, সেগুলো কীভাবে সিক্রেট থাকে, এগুলো কিন্তু কেউ শেখাবে না। যারা অরিজিনাল টাকা দিয়ে শিখছেন তারা তাদের সিক্রেটটা কখনো বলে না। তো আমার চ্যানেলটা দিয়ে আপনারা জানেন আমি পার্লারের প্রোডাক্টগুলো শিখাই। অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন পেজটা। আমার আরেকটা চ্যানেল আছে, তো আপনারা
আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি হাতের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, এরকম ঘন হবে। আসসালামু আলাইকুম।